আজ থেকে মোটামুটি 3 সপ্তাহ আগে মোহাম্মদ মুইজু অর্থাৎ মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মারাত্মক অহংকার দেখিয়ে এই স্টেটমেন্ট দিয়েছিল যে যা কিছুই হয়ে যাক, কিন্তু আমি ভারতীয় সেনাদের আমাদের দেশে আর থাকতে দেব না। আমাদের মানুষজন ভারতীয় সেনারা থাকায় অসুরক্ষিত বোধ করছে। মালদ্বীপ এমনিতে একটা শান্তিপ্রিয় দেশ, তাই আমাদের বাইরের দেশের কোনো সেনার একদমই প্রয়োজন নেই। এর জন্য ভারত সরকার নিজের সেনাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাক, নয়তো আমরা আইনি পদক্ষেপ নিয়ে আপনাদের সেনাদের মালদ্বীপের বাইরে বার করে দেব। এছাড়াও মোহাম্মদ মুইজু ভারতীয় সেনাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিল, যেটা আপনারা এই আর্টিকেলেই দেখতে পারেন। কিন্তু মোহাম্মদের বিষাক্ত স্টেটমেন্টের পর ভারত মালদ্বীপকে যে ডিপ্লোম্যাটিক এবং বাণিজ্যিক স্তরে পিটানো শুরু করে, সেই জন্য এখনোই মোহাম্মদকে এটা বলতে হচ্ছে যে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, আর আমরা ভারতের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে অনেক ছোট্ট একটা দেশ। আগে হ্যাঁ বন্ধুরা, ঠিক এই শব্দটাই মোহাম্মদ মুইজু নিজের মিডিয়া কনফারেন্সের সময় বলেছেন। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যাতে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরানোর জেদ নিয়ে থাকা মোহাম্মদ মুইজুর তেজ এখন একেবারে কমে গেছে, আর আমরা ভারতের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে যে অনেক ছোট দেশ সেটা তিনি নিজের মুখে কনফার্ম করে দেন। এখন হয়তো আপনারা ভাবছেন এই সবকিছু হঠাৎ করে কিভাবে হলো? যেই ব্যক্তি মেয়র থাকা অবস্থাতেই ইন্ডিয়া আউট স্লোগান তুলছিল, সেই ব্যক্তি মালদ্বীপের রাষ্ট্রপতি হওয়ার পর কেন নিজের স্টেটমেন্ট থেকে পিছনে সরছে? তো দেখুন বন্ধুরা, কোনো কিছুই না হঠাৎ করে হয় না। সবকিছু হওয়ার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে। ঠিক তেমনই মালদ্বীপকে শায়েস্তা করার পেছনে ভারতের ডিপ্লোম্যাটিক প্রেসার ছিল। আপনাদের মনে আছে, যবে থেকে মালদ্বীপ ভারতীয় সেনাদের সরানোর কথা বলে, তারপরেই ভারত সরকার মালদ্বীপের এগেনস্টে অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। সবার প্রথমে তো ভারত মালদ্বীপ যাওয়া শিপমেন্ট আটকায়। যেহেতু মালদ্বীপ একটা আইল্যান্ড কান্ট্রি, তাই সেখানে কোন রকম চাষবাস হয় না। এর জন্য মালদ্বীপ তাদের খাদ্য সামগ্রীর প্রত্যেকটা কণার জন্য ভারতের ওপরই নির্ভরশীল। আর শিপমেন্ট আটকানোর পর ভারত মালদ্বীপকে ফ্রিতে দেওয়া রিয়াল টাইম সি ডেটা অ্যাক্সেসও বন্ধ করে দেয়, যার জন্য মালদ্বীপ সমুদ্র এবং আবহাওয়ার গতিবিধি দেখতে পাচ্ছিল না। ছাড়া মালদ্বীপে যে নতুন বন্দরের কনস্ট্রাকশন চলছে, ওখানে হওয়া সিমেন্টের সাপ্লাইও ভারত অর্থাৎ আদানি গ্রুপ মালদ্বীপকে করছিল। তো এই সাপ্লাইকেও আটকে দেওয়া হয়েছিল, যার জন্য কনস্ট্রাকশনের কাজও বন্ধ হয়ে যায়। আর মালদ্বীপ যে পর্যটনের জন্য ফেমাস, ওই মালদ্বীপের পর্যটনকেই আরো সুন্দর করে তোলার জন্য ভারত প্রতি বছর মালদ্বীপকে $1 মিলিয়ন ক্রেডিট লাইন দেয়। তো সেই ক্রেডিট লাইনও মোহাম্মদ মুইজুর তেতো বয়ানের পর ভারত সরকার হোল্ডে রাখে, যার জন্য মালদ্বীপের অর্থাবস্থা একদম নড়ে চড়ে ওঠে। তো একভাবে ভারত মালদ্বীপকে সব দিক থেকেই ব্ল্যাক লিস্ট করে রেখেছে। এমনিতেই মালদ্বীপের ইনকাম শুধু পর্যটন থেকেই আসে, আর মালদ্বীপের পর্যটনে ভারতীয়দের অংশীদারিত্বই 60%। এক্ষেত্রে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে মালদ্বীপ নিজের গলাতেই ছুরি বসিয়ে দিয়েছিল। এর জন্যই তো মোহাম্মদ মুইজুকে শেষমেশ এটা বলতে হয়, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ছোট দেশ। তো বন্ধুরা, এটাই হলো নতুন ভারতের আসল পাওয়ার, যার ঝলক আপনারা ক্রিকেট বিশ্বকাপেও দেখতে পাচ্ছেন। সালটা ছিল 2019, ভারতের জন্য একটা ব্যর্থতায় ভরা বছর। ওই বছর চাঁদের কাছাকাছি গিয়েও যোগাযোগ হারালো চন্দ্রযান 2, ব্যর্থ হলো ভারতের মুন মিশন, স্বপ্ন ভাঙলো কোটি কোটি ভারতবাসী। ওই বছরই ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে জয়ের অনেকটা কাছাকাছি গিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হলো ভারতকে। অধরাই থেকে গেল ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু এইবার সালটা 2023, এই বছর এক অন্যরকম ইতিহাস রচনার মুডে রয়েছে ভারত। প্রথমে চন্দ্রযান 3 মিশন দিয়ে তাক লাগালো গোটা বিশ্বকে, যেটা ল্যান্ড করেছিল চাঁদের দক্ষিণ মেরুতে। তারপর এইবার বিশ্বকাপের সেমিফাইনালে সেই নিউজিল্যান্ডকে হারিয়েই ফাইনালে পৌঁছালো আমার আপনার সবার প্রিয় ভারত। আর মাত্র একটা জয়ের অপেক্ষা, ব্যাস। তারপর আরো একটা স্বপ্ন পূরণ। টান টান উত্তেজনার মধ্যে এই বছর 23 আগস্ট চন্দ্রযান 3 সফলতায় যে আনন্দের মুহূর্ত অনুভব করেছিল গোটা ভারত, 19 নভেম্বরও কি ঠিক সেরকমই আনন্দের জোয়ারে গা ভাসাতে পারবে সমগ্র ভারতবাসী। কানেকশন কিছু বুঝতে পারছেন? আপনার মন কি বলছে কমেন্টে অবশ্যই জানান। বিশ্বকাপ এবার কার হাতে উঠছে?